2026-এর নির্বাচনের দুটো দফায় ভোট হয়েছিল। প্রথমটি হয়েছিল 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা হয়েছিল 29শে এপ্রিল। প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়ে 92.16%, এবং দ্বিতীয় দফায় যে ভোটটি হয় সেখানে ভোট পড়ে 91%। এবং এই লক্ষণীয় বিষয় ছিল যে এই ভোটে সবচেয়ে বেশি ভোটাধিকার করেন রেকর্ড সংখ্যক, যেটা 2024-এর শেষ নির্বাচনের থেকেও বেশি, এবং মহিলা ভোটার সবচেয়ে বেশি দিয়েছেন এবছর নির্বাচনে। আর এই মহিলা ভোটারের উপর নির্ভর করবে রাজনৈতিক ফলাফল, আজকে কে জিতবে, তৃণমূল না বিজেপি। ভারতীয় জনতা পার্টি তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গের এই নির্বাচনে। ভারতের প্রশাসন সেখানে রাফাল বা অন্য যুদ্ধ জাহাজ ছাড়া সবকিছু ইউজ করেছিল। ভারতীয় জনতা পার্টি 2.5 লক্ষ সেনা এসেছিল, কাশ্মীর থেকে সাজোয়া গাড়ি এসেছিল, 1 ডজন পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসেছিল পশ্চিমবঙ্গে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 14 দিন থেকে 15 দিন। আর একা কুম্ভ রক্ষা করছিলেন মমতা ব্যানার্জি, এবং তাকে সঙ্গত করেছিলেন অভিষেক ব্যানার্জি। এই ছিল লড়াই, একটা অসম লড়াই, যেখানে বাংলা ভার্সেস সারা ভারতের প্রশাসন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তার সাথে তো ছিল ইডিআই, সিবিআই। আর কয়েক ঘন্টা পর আপনারা জানতে পারবেন এর ফলাফল কি, মানুষ কাকে ভোট দিচ্ছে, মানুষ কি চাইছে, আদৌ কি পরিবর্তন হবে। যে সরকার এসেছিল পরিবর্তন নিয়ে, সেই পরিবর্তনের সরকার কি পেয়েছিল? দুর্নীতি আর মানুষের যে ক্ষোভ, সেটা কি ফলাফল আসবে? নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো নিউজ, আমি রাজীব। আজকের ফলাফলে প্রথমেই দেখব যেটা হচ্ছে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি, 124টা কেন্দ্রে এগিয়ে আছে। এবং আর একটি কেন্দ্রে, যে কেন্দ্রটি নজর কাড়া, সারা ভারত সারা পৃথিবী দেখছে, সেটা হচ্ছে ভবানীপুর আর নন্দীগ্রাম, যেখানে গত বছর জায়ান্টস কিলার শুভেন্দু অধিকারী জিতেছিলেন নন্দীগ্রাম থেকে। এবার দুটো জায়গা থেকে উনি দাঁড়িয়েছেন, একটি নন্দীগ্রাম আর একটি ভবানীপুর। আর এই ভবানীপুর এবং নন্দীগ্রামে কিন্তু এগিয়ে আছে শুভেন্দু অধিকারী। আর একটার পর একটা যে খবরগুলো আসছে, সেখানে দেখা যাচ্ছে যে সন্তোষ পাঠক পিছিয়ে পড়েছেন, কিন্তু অধীর চৌধুরী, কংগ্রেসের সেই এক নেতা যাকে রবিনহুড হিসেবে বহরমপুরে চেনেন, তিনি কিন্তু আবার ফিরে আসছেন কংগ্রেসের। অধীর চৌধুরী হেরে যাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, দুর্নীতির দায়ে যিনি জেলে ছিলেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিক এবার হেরে যাচ্ছেন। তাছাড়া জিতে আসছেন আমাদের মদন মিত্র, এরকম কিছু প্রার্থী। এই খবরগুলো দেখতে থাকুন ট্রাভো নিউজের, এবং আমরা আপডেট দিতে থাকবো কে জিতছে কে হারছে। এখনো পর্যন্ত যা খবর, লাস্ট খবর বা শেষ খবর অনুযায়ী 124টা কেন্দ্রে এগিয়ে যাচ্ছে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি, আর 118টা কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূল গভর্নমেন্ট। এবারও খাতা খুলতে পারলো না সিপিএম, লাল পার্টি এবারও খুলতে পারলো না। এবারও তবে কি ইতিহাস হয়ে যাবে বামফ্রন্টটি, সেগুলো আমরা দেখতে থাকবো আজ বিকেল 5টা পর্যন্ত এই ফলাফলের শেষ আপডেট পাওয়ার জন্য। আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ।